দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এই জেলায় বামেরা কটা আসন পেতে পারে? এই জেলায় 2021 সালের নির্বাচনে বামেরা কার্যত শূন্য হয়ে গিয়েছিল, একটি আসন তারা জিততে পারেনি। কিন্তু 2026 সালের আগে ছবিটা কি একই রকম থাকবে, নাকি আইএসএফ এর সঙ্গে জোটের কারণে নতুন করে কিছু জমি ফিরে পেতে পারে বামফ্রন্ট, বিশেষ করে বড় দল সিপিআইএম? 2021-এর জোটটা কার্যত কমপ্লিট হয়নি, এবারেও টালবাহানা করতে গিয়েও হয়েছে কিছুটা। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই নির্বাচন আইএসএফ এবং সিপিএম জোটবদ্ধভাবে লড়ছে। ফলে যেসব আসনে আইএসএফ প্রার্থী দিয়েছে, মন্দিরবাজার, কুলপি, বাসন্তী, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পশ্চিম, ভাঙড়, এই সমস্ত আসনে সিপিআইএম বা বামফ্রন্ট আলাদা করে প্রার্থী দেয়নি। অর্থাৎ বামফ্রন্টের লড়াই সীমাবদ্ধ বাকি আসনগুলোতে, যেখানে তাদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। এখন প্রশ্ন, এই বাকি আসনগুলোর মধ্যেও কোথায় কোথায় বামফ্রন্ট বাস্তব সম্ভাবনাময় জায়গায় রয়েছে, অর্থাৎ এই দক্ষিণ চব্বিশ পরগনায় কোন আসনগুলিতে তারা জিততে পারে। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনায় বামফ্রন্টের জন্য সবচেয়ে বড় সম্ভাবনাময় আসন হলো যাদবপুর বিধানসভা। এই আসনে সিপিআইএম এর প্রার্থী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম রাখা হয়েছে এবং তিনি যথেষ্ট পরিচিত এবং লড়াই দিচ্ছেন, যিনি রাজ্য রাজনীতিতে একটি একদম পরিচিতি এবং গ্রহণযোগ্য মুখ। এখানে প্রায় 25% মুসলিম ভোট রয়েছে, যার একটা অংশ বামেদের দিকে ঝুঁকছে। পাশাপাশি যদি হিন্দু ভোটের একটি উল্লেখযোগ্য অংশ সিপিএম এর দিকে আসে, তাহলে এই আসনে বামফ্রন্ট জয়ের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। তবে তৃণমূলের সংগঠনও এখানে শক্তিশালী, ফলে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। লড়াইটা অত সহজ হবে না বামেদের জন্য। এবার নজর রাখা যায় জয়নগর আসনের দিকে। এখানে প্রায় 45% মুসলিম ভোট এবং 37% এসসি ভোট। রিপোর্ট বলছে মুসলিম ভোটের একটি অংশ তৃণমূল থেকে সরে বামেদের দিকে যেতে পারে। যদি সেই প্রবণতা ভোটের দিন পর্যন্ত একেবারে ঠিকঠাক বজায় থাকে এবং তার সঙ্গে হিন্দু ভোটের একটি অংশ যদি বামেদের সঙ্গে যুক্ত হয়, তাহলে জয়নগরেও বামফ্রন্ট চমক দেখাতে পারে। তবে এখানেও তৃণমূল এখনো বিভিন্ন পরিস্থিতিতে তারা এগিয়ে রয়েছে সাংগঠনিক পরিকাঠামোয়। মহেশতলা আসনটিও একটি গুরুত্বপূর্ণ এলাকা, এখানে প্রায় 40% মুসলিম ভোট রয়েছে। যদি মুসলিম ভোট তৃণমূল ও বামেদের মধ্যে ভাগ হয় এবং বামফ্রন্ট হিন্দু ভোটের একটি বড় অংশ টানতে পারে, তাহলে এই আসনে ত্রিমুখী লড়াইয়ে বামফ্রন্ট এগিয়ে যেতে পারে। তবে বাস্তব সেই চিত্র অনুযায়ী এখানে এখনো তারা চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে, ফেভারিট নয়, অর্থাৎ সহজেই জিতবে বললে জেতা যায় না। বারুইপুর পূর্ব, মগরাহাট পূর্ব এবং কিছু শহর অঞ্চলের আসনে বামফ্রন্টের উপস্থিতি থাকলেও সেগুলিতে মূলত ভোট কাটার পর্যায়ে সীমাবদ্ধ থাকতে হবে। সংগঠনগত দুর্বলতা এবং গত কয়েক বছরে ভোট ব্যাংক যে সরে যাওয়া, এই দুই কারণেই এই আসনগুলিতে জয়ের সম্ভাবনা খুব বেশি নেই, অর্থাৎ জিতবে বলে আশা করা যায় না। সব মিলিয়ে যদি একটা সামগ্রিক চিত্র আমরা দেখি, তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় বামফ্রন্ট বা সিপিআইএম এর জন্য সবচেয়ে সম্ভাবনাময় আসন 1 থেকে 2টি। যাদবপুর তাদের সবচেয়ে শক্তিশালী লড়াইয়ের জায়গা এবং এরপরে জয়নগর, মহেশতলা সম্ভাবনাময় তালিকায় কিন্তু রয়েছে। সম্ভাবনাময় তালিকায় থাকলেও
সেখানে জয় নির্ভর করছে শেষ মুহূর্তের মেরুকরণের উপর। অর্থাৎ বাস্তব হিসেব বলছে দক্ষিণ 24 পরগনায় বামফ্রন্ট 0 থেকে 1টি আসন নিশ্চিত পেতে পারে, আর ভালো পরিস্থিতি হলে 1টি থেকে 2টি আসন পেতে পারে তারা। যদিও মুসলিম ভোটের একটা বড় অংশ নিজেদের দিকে টানতে পারে, তার সঙ্গে হিন্দু ভোটের একটা অংশ যদি তাদের দিকে যোগায় তবেই এটা সম্ভব, না হলে মামেদের জন্য যেটা সম্ভব নয়।